কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। তোমাদের সাথে আলোচনা হচ্ছিল ল অফ অ্যাট্রাকশনের নানান দিক নিয়ে। তো এর মধ্যে বলতে পারি যে ল অফ অ্যাট্রাকশন নিয়ে তোমরা হামেশাই শুনতে থাকো যে এটা কোনো কিছুকে ম্যানিফেস্ট করায়। ম্যানিফেস্ট মানে তোমাদের কোনো চিন্তা, কোনো আকাঙ্ক্ষা, কোনো যে জিনিসটা পেতে চাও তাকে বাস্তবে নিয়ে আসা। তোমাদের কল্পনা জিনিস, চিন্তার জিনিস, আশার জিনিস, সেটা বাস্তবে রূপায়িত হওয়া, এটাই ম্যানিফেস্টেশন। তো এ ব্যাপারে তোমরা জানতে পারো যে নানান রকম টেকনিক রয়েছে। ওই সব নিয়ে একটু কথা বলতে চাই। টেকনিকগুলোর মধ্যে যেমন থাকে ওয়াটার টেকনিক, আর এই যেমন ধরো 555, 369, এই জাতীয় টেকনিক। তো এইগুলো সম্বন্ধে আমি বলতে চাই যে এগুলো কিন্তু সব অবচেতন মনকে প্রভাবিত করবার টেকনিক। এটাগুলো কোনো রকম টুকটাক মন্ত্র বা এইরকম ব্যাপার নয় যে এই একটা টুক করলাম বা এই মন্ত্র করলাম কাজটা হয়ে গেল, এগুলো সেই নয়। কিন্তু এই যে স্ক্রিপ্টিং টেকনিক, সে তুমি 369 বলো আর 555, এগুলো এক্স্যাক্ট কী জিনিস খুব ভালো করে আমি জানিও না, শুনেছি অল্প স্বল্প। তো এগুলো কিন্তু সব অবচেতন মনকে প্রভাবিত করা, যেটা আমি শুরুর থেকে বলে আসছি। কারণ আমাদের যাবতীয় কিছু অলৌকিক জিনিস বলো আর মিরাকেলস যেটা বলে, সবই কিন্তু অবচেতন মন থেকে ক্রিয়েট হচ্ছে। এবং তুমি যত রকমভাবে পারো অবচেতন মনকে তোমার ফেভারে যদি রিপ্রোগ্রাম করতে পারো, রিপ্রোগ্রাম করতে পারো, আর সেটাকে ফিট করতে পারো ভালো রকম থটস দিয়ে, অবচেতন মন তোমাকে সেরকম ম্যানিফেস্ট করে দিয়ে দেবে। এখন এটার জন্য অনেকে কি করে, যে কোনো ভালো থট, তোমার যে চিন্তাটা আছে সেটাকে স্ক্রিপ্টিং মানে লেখা, স্ক্রিপ্ট করা। তার মধ্যে 369, 555, আমার মনে হয় 55টা হলো কোনো জিনিস 5 দিন ধরে লিখতে হবে, 55 বার করে, এরকম কিছু। 55 মানে 5 দিন। অথবা 369 মানে তুমি কোনো অ্যাফার্মেশন, তোমার ভালো উন্নতির জন্য অ্যাফার্মেশনগুলো, সেগুলো যেমন ধরো তোমার ইনকাম বাড়ছে, এই কথা তুমি 369 টেকনিক হলো তুমি সকালের দিকে 3 বার লিখলে যে আমার ইনকাম বাড়ছে, হ্যাঁ। আরও পজিটিভ যেসব অ্যাফার্মেশন আছে ওই রিলেটেড, তুমি 3 বার লিখলে, দুপুরবেলা 6 বার লিখলে, রাত্রিবেলায় 9 বার লিখলেই 369, যতদূর মনে পড়ছে এরকমই। তো এরকম বেশ কিছুদিন লিখলে, বা 555ও তাই, 55 বার 5 দিন ধরে, এরকম কিছু হবে। তো এইগুলো কি, এইগুলো যখন তুমি লিখতে আরম্ভ করছো তখন কিন্তু তোমার অবচেতন মনে ওইটা তুমি ফিড করছো, এইটাই ব্যাপারটা। ঠিক আছে? এবং এগুলো যখন তুমি অবচেতন মনকে নিয়ে কাজ করবে তখন এইসব ব্যাপারগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, এটাই। আবার ঠিক সেরকম ওয়াটার টেকনিক। তো ওয়াটার টেকনিকে দুটো ব্যাপার রয়েছে। মনোবৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বলি, তাহলে এটা বলা যায় যে ওয়াটার টেকনিকটা হলো এমন জিনিস যে তুমি ওয়াটারকে কোনো কিছু বলছো, আর অথবা হ্যাঁ, ওয়াটারকে, মানে জল, এক গ্লাস জলকে নিয়ে তুমি নিজের স্বাস্থ্য কামনা করছো, বা সমৃদ্ধি, টাকা পয়সার কথা বলছো, বা আরও তোমার ডিজায়ার যেগুলো তাই নিয়ে বলছো, সেটা বলে জলটা খেতে হবে। যেমন আমার স্বাস্থ্য খুব ভালো উন্নতি হচ্ছে, দ্রুত, হ্যাঁ, খুব ফাস্ট, মানে দ্রুত উন্নতি হচ্ছে, এটা তুমি জলকে তুমি 8 বার 10 বার এরকম বললে যে আমার স্বাস্থ্য খুব সুন্দরভাবে রিকভারি হচ্ছে, আমি সেরে উঠছি, আমার রোগ সেরে গেছে, হ্যাঁ, এরকম। তো এইসব এরকম নিয়ম, এসব বলে জলটা খেতে হয়। এখন ওয়াটার টেকনিকে যেমন লোকে বলছে যে বৈজ্ঞানিকদের অনুসন্ধানে নাকি, বিশেষ করে জাপানি এক বৈজ্ঞানিকের নাম, তো তিনি ওয়াটারের পজিটিভ কথা বলেছেন এবং নেগেটিভ কথা বলেছেন আলাদা আলাদাভাবে। তো যেখানে নেগেটিভ কথা বলা হয়েছে সেখানে তার মলিকুলার যে আণবিক যে বিন্যাস, সেটা চেঞ্জ হয়ে গেছে। যেখানে জলকে পজিটিভ কথা বলছে সেই বোতলের জল, সেটা পরে অ্যানালিসিস করে দেখেছি যে তার ভেতরকার যে মলিকুলার স্ট্রাকচার, পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে ফুলের মতন স্ট্রাকচারগুলো শেপ নিয়েছে।
মানে এটা বলছে জলকে আমি যা বলি, আমাদের শরীরেও জল রয়েছে, 3 ভাগ কোষগুলোতে, সব কিছুতে। তো এই জলীয় জিনিস বা জলের মধ্যে যে আমরা যে ভাবটা দিই, মেন কথা নয়, মেন হলো সেই কথার পেছনে যে ফিলিংসটা আমরা দিই, সেই ফিলিংসটা পজিটিভ কথা বললে পজিটিভ একটা ফিলিংস জলের মধ্যে ছাপ পড়ে, নেগেটিভ বললে নেগেটিভ ফিলিংস করে। এবং সেরকমভাবেই সেই জল যখন আমরা খাই এবং শরীরের যে জলীয় জিনিস আছে তার মধ্যে সেরকম পজিটিভ বা নেগেটিভ প্রভাব দেয়। তো এটা যারা বৈজ্ঞানিকরা এই নিয়ে অ্যানালিসিস করেছেন। সাইকোলজির দৃষ্টিভঙ্গি নিয়ে আমি এটা বলতে পারি যে জলকে যখন আমি সে কথাটা বলছি এবং তারপর সেই জলটা খাচ্ছি, তখন আমাদের মনে, অবচেতন মনে, যেহেতু একটা অ্যাকশন করছি, একটা বিশ্বাস নিয়ে করছি, তো সেটা আমাদের মনে, অবচেতন মনে ঢুকে যায়, গেঁথে যায়। ফলে সেটা অবচেতন মনকে প্রভাবিত করে এবং সেরকম কাজ হয়। আমি যদি বলি যে আমি জলটা খাচ্ছি, আমার শরীর সুস্থ হচ্ছে, ক্রমশ এই জলটা আমাকে উন্নতি করছে, তো অবচেতন মনে আমার একটা স্বাস্থ্যের প্রতি একটা পজিটিভ ধারণা হবে, এটা বলতে পারি। তো এবার স্ক্রিপ্টিং হলো মানে লেখা আর কি। 369 বা যে টেকনিকগুলো বললাম সেটা হলো জলের টেকনিক বললো, এবং যাবতীয় জিনিস আছে এই সবগুলোই কিন্তু সেই অবচেতন মনকে প্রভাবিত করার জন্যই কিন্তু এই টেকনিকগুলো ব্যবহার হয়। এটা যেন শুরু থেকে খেয়াল থাকে। এই জন্যে কেউ যেন এটা না বলে যে, এটা না ভাবে যে আমি অমুক জিনিসটা পেতে চাই, কোন টেকনিক ইউজ করব, এটা অনেকের প্রশ্ন থাকে। তো বলছি এই সবগুলি কিন্তু একই কারণ, একই উদ্দেশ্য, অবচেতন মনকে নিজের ফেভারে প্রভাবিত করা এবং সেইভাবে তার কাছ থেকে বেনিফিট নেওয়া। আচ্ছা, এবার আর একটা কথার মধ্যে আসছে। ল অফ অ্যাট্রাকশন যারা প্র্যাকটিস করছে তাদের মধ্যে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে টেকনিক ইউজ করে নিজের ইচ্ছেটাকে পুরো করব, নিজের জিনিসটাকে ম্যানিফেস্ট করব যেটা চাইছি। আর একটা যারা এই নিয়ে কাজ করে, ল অফ অ্যাট্রাকশন নিয়ে, আর একটা পোর্শনটা হলো, সেই পোর্শন হলো গ্র্যাটিটিউড, হ্যাঁ, মানুষকে ব্লেস করা, হোপনোপনো, এইসবগুলো টেকনিকগুলো আছে। এইগুলো কি? এগুলি হলো অ্যাকচুয়ালি ল অফ অ্যাট্রাকশনের সত্যি সত্যি যদি কেউ বেনিফিট পেতে চায়, তাহলে এই পোর্শনটাই আসল জিনিস। টেকনিক করে কোনো একটা জিনিস পেয়ে যাওয়া, এটা ঠিক সেই ম্যাজিক ভেলকিয়ান দেখতে চাইছি, একখানে প্রক্রিয়া করলাম বা একটা এই জিনিসটা এসে গেল তন্ত্রমন্ত্রের মতন, সেই হিসেবে মানুষ টেকনিকগুলো করছে। তাতে ফল হয় ঠিকই, কিন্তু আমার মনে হয় না যে বাকি যে আর একটা যে পোর্শন ল অফ অ্যাট্রাকশনের আছে, যেগুলো গ্র্যাটিটিউড বা অন্যান্য টেকনিকগুলো, ওগুলো বাদ দিয়ে শুধু এইসব টেকনিকগুলো 369 আর এই জাতীয় টেকনিক, ওয়াটার টেকনিক, আর অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তো সেগুলো, সেই সব টেকনিকগুলো ফলো করলেই যে সে স্থায়ী ফল পাবে, কিছু ফল পায়, কিছু সাময়িক উপকার হতে পারে। সুইচ ওয়ার্ডসগুলো আছে তো, যেমন কেউ সঙ্গে সঙ্গে যদি কিছু মানি পেতে চায়, তো মানির জন্য সুইচ ওয়ার্ডস আছে। সুইচ ওয়ার্ডস হলো ছোটো ছোটো বাক্য, সেই বাক্যগুলো বললে অবচেতন মনকে সাময়িকভাবে নাড়া দেয় এবং তার রেজাল্ট পেতে দেখা যায়। যেমন কেউ যদি ইনস্ট্যান্ট কিছু টাকা চায় বা মানে ইকোনমিক বেনিফিট বা কোনো একটা জিনিসের ডিসকাউন্ট পেতে চায়, তো মনে মনে যদি সে ডিভাইন কাউন্ট নাও, কাউন্টটা বলা হয় টাকার প্রতীক, ডিভাইন হলো পবিত্রতা, পবিত্র, ঈশ্বরিক, হ্যাঁ। ডিভাইন কাউন্ট নাও, ডিভাইন কাউন্ট নাও, এটাকে সুইচ ওয়ার্ড বলে। এই সুইচ ওয়ার্ডটা যদি কেউ জব করে 4-5 মিনিট, তো দেখা যায় ইনস্ট্যান্ট সে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে সে সামান্য হলেও কিছু টাকা পাচ্ছে, অথবা যে জিনিসটা যত দামে কিনতে গেছিলো সেখানে কোনো ছাড় পেয়ে গেল টাকার, এই জাতীয় কিছু হয়। তো এই যাবতীয় টেকনিক এগুলো কিন্তু একটা সাময়িক, তার একটা লিমিটেশন রয়েছে, বোঝা গেল এই টেকনিকগুলো। কিন্তু যারা ল অফ অ্যাট্রাকশনে পুরনো হয়ে গেছে এগুলো শেখাচ্ছে, তারা কিন্তু প্রত্যেকে নিজেরাও এবং লোককেও বলছে যে টেকনিকগুলোর পেছনে দৌড়িয়ে না। প্রথম দিকে তারা নিজেদেরও অনেক ভিডিও তারা তৈরি করেছে টেকনিকের ওপর, পরে তারা সবাই একটা জিনিস বলছে যে টেকনিকগুলো তো ভালো, ঠিক আছে, কিন্তু আসল জিনিস হলো মনকে রিপ্রোগ্রাম করা, অবচেতন মনকে। তখন তারা কি করছে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস, সরি, গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড প্র্যাকটিস, তারপরে আহ, অন্যান্য যে প্রেয়ার টেকনিক, সেইগুলোর দিকে মনটা বেশি দিচ্ছে যারা এক্সপার্ট হয়ে গেছে এতে।
কী জন্যে না, ওইটাই হলো আসল ল অফ অ্যাট্রাকশনের প্র্যাকটিস। তাতে কী হয় না, পার্টিকুলারলি কোনো একটা জিনিসকে ম্যানিফেস্ট করব বা অমুক অমুক জিনিস ম্যানিফেস্ট করব, তাই নিয়ে তারা মাথা ঘামাচ্ছে না। তারা কী করছে, মনটাকে পজিটিভ কী করে করতে হয় তার টেকনিকগুলো প্র্যাকটিস করছে। কারণ মন যদি তোমার পজিটিভ হয়ে গেল, পজিটিভ একবার যদি হয়ে গেল, তাহলে ম্যানিফেস্টেশন তোমার নিজে থেকে হতে থাকবে। মেন তো শুরু থেকে যেটা আমিও বলছি যে মনকে পজিটিভ করাটাই তো হলো মনোবিজ্ঞানেরও উদ্দেশ্য, তাই ল অফ অ্যাট্রাকশন যারা প্র্যাকটিস করছে তাদেরও তাই, এনএলপি যারা করে তাদেরও তাই, সব ব্যাপারটা তাই। তো সাইকোলজিস্ট হিসেবে তো এটাই তো কর্তব্য যে বলা যে তোমরা মনটাকে কী করে পজিটিভ করবে সেই দিকে বেশি গুরুত্ব দাও। তো সেখানে ওই টেকনিকগুলো তোমরা দেখো। গ্র্যাটিটিউড কী হচ্ছে না, প্রত্যেকটা জিনিসের জন্যে কৃতজ্ঞতা জানানো, যা কিছু তোমার কাছে আছে, এটাই শর্টে গ্র্যাটিটিউড। ছোটোখাটো জিনিস, তোমার হেলথ সম্বন্ধে, তুমি যে এখন সুস্থ রয়েছো তার জন্যে, বা তুমি নিঃশ্বাস নিতে পারছো, ইভেন তার জন্য তুমি কৃতজ্ঞতা জানাতে পারো। এছাড়া তোমার যা কিছু আছে, খাওয়া পড়া থেকে যা ছোটোখাটো জিনিস পর্যন্ত, হ্যাঁ, তার জন্য কৃতজ্ঞতা জানানো এবং লিখে সেটা। তো এরও ডিটেলস প্রসেস রয়েছে, কীভাবে লিখতে হয় কীভাবে, সেগুলো আছে। আর রয়েছে কিছু প্রেয়ার, যা আমাদের একটা হাওয়াইয়ান টেকনিক আছে, হোপোনোপোনো। হোপোনোপোনো একটা হাওয়াইয়ান বাক্য, এটা এক ধরনের প্রেয়ার। ওতে কী হচ্ছে, নিজের মনের যে নেগেটিভ যে জিনিসগুলো সেগুলোকে রিলিজ করা হয়। তো এইগুলোই আনন্দ, মনটা আনন্দিত হয় এইসবের দিকে, মনটা যাতে ঠিকভাবে কাজ করে সেই সব টেকনিকগুলোর দিকে বেশি খেয়াল রাখা, সেগুলো প্র্যাকটিস করা, এইগুলোই হলো মেন জিনিস। তো একটা পার্ট হচ্ছে টেকনিক ওরিয়েন্টেড, এই টেকনিক ওই টেকনিক সেই টেকনিক যেটা লোকে করে। আর একটা হচ্ছে মনটাকে ঠিক করার জন্যে, পজিটিভ করার জন্যে, এবং ওই দিকেই কিন্তু বেশি খেয়ালটা রাখতে হবে। তো সেগুলো তোমরা হয়তো কেউ কেউ এই টেকনিকগুলো জানো, যাতে মনকে পজিটিভ দিকে আনা যায়, গ্র্যাটিটিউড টেকনিক, এগুলো তোমরা যে জানো ওই দিকে খেয়াল রেখে প্র্যাকটিস করতে থাকো। পরে আর এই নিয়ে আলোচনা হবে। ভালো থেকো, সঙ্গে থেকো।